আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিও কোন বিষয়তে চলেছে। তো আমাদের প্রায় অনেকের ইউটিউব চ্যানেল রয়েছে, তো আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি এবং জানি না যে কীভাবে চ্যানেল ক্যাটাগরি দিতে হবে এবং চ্যানেল ক্যাটাগরি দিলে কী হবে বা না দিলে কী হবে এটাও জানি না। তো আজকে দেখে দিবে ভিডিওতে যে কীভাবে আপনার চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার চ্যানেল ক্যাটাগরি কী হবে আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আর চ্যানেল ক্যাটাগরি দিলে কী হবে, আসলে চ্যানেল ক্যাটাগরি দিলে আমাদের ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে এবং র্যাঙ্ক করবে এবং সঠিক দর্শকের কাছে ইউটিউব আমাদের ভিডিওগুলো পৌঁছাতে পারবে, ঠিক আছে। আর চ্যানেল ক্যাটাগরি না দিলে ইউটিউব বুঝতে পারবে না যে এ চ্যানেলটা কোন ক্যাটাগরি বা কোন দর্শকের কাছে ভিডিওগুলো পাঠাবে, ওগুলো বুঝতে পারবে না। তাই চ্যানেল র্যাঙ্ক করতে অনেক বেশি দেরি হতে পারে, ঠিক আছে। তো তার জন্য চ্যানেল ক্যাটাগরি দেওয়া খুব জরুরি। তো কী করবেন, আপনার চ্যানেল ক্যাটাগরি বুঝতে হলে কী করবেন, ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড একটি ভিডিও প্লে করবেন, ঠিক আছে। তো মনে করেন আমি এই ভিডিওটি একটু স্বাধীন ভাই, এই ভিডিওটি আমি একটু প্লে করবো একবার। এই ভিডিওটিতে ক্লিক করব, তো দেখবো আমার স্বাধীন ভাই কি একটা ভিডিও আমার দুইটা চ্যানেলে ছাড়তে পারবো কিনা। তো ঠিক আছে, মানে ওই চ্যানেলের আমি দেখবো যে চ্যানেল ক্যাটাগরি কী রয়েছে। তো এবার আপনি দেখতে পাবেন, তো ওই দেখছেন চ্যানেলের লোগো রয়েছে এখানে নিচে, তো নিচে চ্যানেল লোগোর উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি ভিডিও দেখছেন, ভিডিওস, এই ভিডিওর উপর ক্লিক করে তার চ্যানেল সকল ভিডিও এখানে শো করবে, ঠিক আছে। তারপর আমি যে কোনো একটি ভিডিও আবার প্লে করবো, ঠিক আছে। যেমন ধরেন এই 2 নম্বর ভিডিওটি, এই ভিডিওটি প্লে করবো। তো এটা প্লে করার পর মানে চ্যানেলের দেখবো কি এখানে লেখা দেখছেন রয়েছে সার্চ শেয়ার অপশন। তো শেয়ারের উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করার পর নিচে দিকে দেখছেন কপি নামে অপশন। তো ওই চ্যানেলটির লিঙ্ক, ওই ভিডিওর লিঙ্কটি কপি করবেন, ঠিক আছে। ওইখানে আমি এটা ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর আমার ভিডিও লিঙ্কটি কপি করা হয়ে গেছে। তো তারপর কী করবেন, আমি প্লে স্টোরে ঢুকবো। তো দেখছেন আমি প্লে স্টোরে অ্যাপসটা ওপেন করলাম। প্লে স্টোরে অ্যাপসটা ওপেন করার পর দিয়ে লেখা দেখছেন যে সার্চ বার রয়েছে, এদের সার্চ বারে একটি ট্যাপ করবেন। সার্চ বারে ট্যাপ করার পর এখানে লিখবেন YTAG স্পেস প্রো, যেমন YTAG দেয়ার স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন প্রো, PRO প্রো। তো সার্চ করলাম, সার্চ করার পর ওই দেখছেন আমার একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো অ্যাপ্লিকেশনটির উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পর এখন দেখছেন আমার ক্ষেত্রে ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে ইনস্টল দেখাবে, তো আপনি ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর তারপর ওপেন অপশন যখন চলে আসবে, তো ওপেনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিলাম। ওপেনের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি নিচের দিকে লেখা দেখছেন যে একটি অপশন, এই যে ওই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। এটা উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস, তো আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর চ্যানেল ইনফো নামে একটি অপশন রয়েছে, লেখা দেখছেন এই যে চ্যানেল ইনফো। তো চ্যানেল ইনফোর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে লেখা দেখছেন পেস্ট ভিডিও ইউআরএল এখানে। তো এখানে আপনি কী করবেন, হাতে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এখানে পেস্ট লেখা এটার উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি হাতে চাপ দিয়ে ধরলাম, চাপ দেওয়ার পর এখানে নিচে লেখা দেখছেন পেস্ট নামে অপশন। তো পেস্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর লেখা দেখছেন এখানে সার্চ, এই যে সার্চ। তো সার্চের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এরকম আসার পর আপনি দেখছেন উপরের দিকে দেখছেন তার চ্যানেলের লোগোটি এখানে শো করছে এবং চ্যানেল নামটি শো করছে, দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল লোগোটি এখানে দেখাচ্ছে। তো তার চ্যানেল সব কিছু এখানে দেখাচ্ছে। তো এই দেখছেন কাস্টম ইউআরএল এবং চ্যানেল ডেট, মানে কত তারিখে সেই চ্যানেলটি তৈরি করেছিল, এদের কান্ট্রি মানে কোন দেশ থেকে সেই ভিডিও করতেছে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি লেখা রয়েছে যে এই যে টোটাল ভিউজ, তার চ্যানেল কত ভিউজ রয়েছে এবং টোটাল ভিডিও, ঠিক আছে। এই যে ভিডিও, আর এই যে দেখছেন একদম নিচে এই যে চ্যানেল ক্যাটাগরিজ, এই যে দেখছেন চ্যানেল ক্যাটাগরি, তার চ্যানেলটির নাম রয়েছে ক্যাটাগরি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো চ্যানেল ক্যাটাগরি বুঝতে পারছেন। তো এভাবে আপনার চ্যানেল ক্যাটাগরিটা আপনি দেখে নিতে পারেন আপনার রিলেটেড যে কোনো একটি ইউটিউবের চ্যানেলের ক্যাটাগরি চেক করে, ঠিক আছে, যে কোন ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটি পড়তে পারে। তো এভাবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, কোন চ্যানেলের কোন ক্যাটাগরি হবে আপনার চ্যানেলের, তো চ্যানেলটি এভাবে দেখে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আর চ্যানেল ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন, তার জন্য কী করবেন, আপনার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন। তো আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপসটা আমি ওপেন করছি।
তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপসটি শো করবে। তো ইউটিউব অ্যাপসটি শো করলে কি আপনার ইউটিউবে ঢুকে যাবেন। আর ইউটিউব অ্যাপসটি যদি শো না করে তো এখানে কী করবেন, লিখবেন www.youtube.com, ঠিক আছে, লিখে সার্চ করে দেবেন। তো আপনি ইউটিউবে ঢুকে যাবেন। তো আমার ইউটিউব অ্যাপসটি শো করছে, তো এখানে আমি ইউটিউবে ঢুকে যাচ্ছি অ্যাপসের উপর ক্লিক করে। তার আগে কী করবেন, আপনি উপর দিকে দেখছেন যে একটি 3 ডট রয়েছে, তো 3 ডটের উপরে একটি ক্লিক করে দেবেন। এটার পর দেখে কী করবেন, এখানে লেখা লাগছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন। তো এই যে এটার উপরে টিক মার্ক আছে কিনা এটা দেখে নেবেন। তো না তাহলে এটার উপরে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। তো দেখছেন আমার এখানে টিক মার্ক রয়েছে, তো আমি আর টিক মার্ক দিতে হবে না। তো আপনি টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। টিক মার্ক দেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে আপনারও। তারপর কী করবেন, আপনার কী করবেন, তারপর উপর দিয়ে দেখছেন আপনার এখানে চ্যানেল লোগোটি শো করবে, ঠিক আছে। এই যে চ্যানেলের প্রোফাইল আইকনটি শো করবে। তো আমার এখানে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনার জুম করে দেখাচ্ছি। তো এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার সামনে। তারপর আপনি কী করবেন, এখানে লেখা আছেন ইয়োর চ্যানেল নামে একটি অপশন। তো ইয়োর চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। ইয়োর চ্যানেলের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি কী করবেন, এখানে দেখছেন কাস্টম চ্যানেল। তো এটা হচ্ছে কাস্টম চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি কী করবেন, আপনি একদম নিচের দিকে দেখবেন একটি সেটিংয়ের মতন একটি আইকন শো করবে। এই দেখছেন, এই সেটিংয়ের মতন একটি আইকন শো করতে, তো কী করবেন, সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখছেন ওরকম ইন্টারভিউ চলে আসবে। তো এখানে লেখা রয়েছে যে বেশ কয়টি অপশন। তো তারপর আপনি কী করবেন, 3 নম্বর একটি অপশন রয়েছে যে আপলোড ডিফল্ট নামে একটি অপশন। তো এই যে আপলোড ডিফল্ট, তো আপলোড ডিফল্টের উপরে ক্লিক করে দেবেন। তো আপলোড ডিফল্টের উপরে ক্লিক করার পরে এরকম অনেকগুলো ইন্টারভিউ চলে আসবে। তো আপনি কী করবেন, আপনাদের জুম করে দেখাচ্ছি। তারপর এখানে লেখা দেখছেন যে 2টি অপশন রয়েছে। এখানে একটা অপশন রয়েছে যে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করার পর যখন এরকম ইন্টারভিউ চলে আসবে, তারপর এখানে দেখা যাচ্ছে আপনার একটা রয়েছে ক্যাটাগরিজ। তো কী করবেন, এই যে ক্যাটাগরি দেখছেন, তার ক্যাটাগরির পাশে একটি এরো চিহ্ন রয়েছে। কী করবেন, আপনি এই যে এরো চিহ্ন রয়েছে, এই এরো চিহ্নের মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো দেখছেন ইউটিউবে যত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি এখানে চলে আসছে। তো আপনার যে ক্যাটাগরিটা আপনার হবে, এখান থেকে যে ক্যাটাগরিটা হবে আপনার, তো কী করবেন, এই ক্যাটাগরির উপরে একটি ক্লিক করে দেবেন। এই ক্যাটাগরির উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, তারপর এখানে এই সেভ নামে অপশনটি, এই যে দেখছেন এই সেভ নামে অপশনটি এখানে নীল হয়ে যাবে। তো আপনি কী করবেন, সেভের উপরে একটি ক্লিক করে দেবেন। যাতে আমার ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করা রয়েছে, আমি অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই এখন, তো তার জন্য আমার এই অপশনটি ইনেবল হয় নাই বা এখানে নীল হয় নাই সেভ নামে অপশনটি। তো আপনি কী করবেন, আপনার সেভ নামে অপশনটি নীল লেখা হয়ে যাবে। তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন সেভের উপরে। তো সেভের উপরে ক্লিক করার পর সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।